শব্দটা আমার বোনের রুম থেকে আসছে। আমি বুঝতে পেরেছিলাম আমার বোনের রুমে আমার স্বামী আমার বোনকে আদর করছে। আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি অন্তঃসত্ত্বা, পেটে বাচ্চা নড়াচড়া করার কারণে মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। বিছানায় হাত বুলিয়ে দেখি পাশে আমার স্বামী নেই, তবে পাশের রুম থেকে কেমন জানি একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা কোত্থেকে হচ্ছে তা খোঁজার জন্য আমি ড্রয়িং রুমের দিকে গেলাম। ড্রয়িং রুমে কাউকে না পেয়ে আমি আমার বোনের রুমের দিকে গেলাম। শব্দটা আমার বোনের রুম থেকে আসছে। আমি বুঝতে পেরেছিলাম আমার বোনের রুমে আমার স্বামী আমার বোনকে আদর করছে। আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। সারা শরীর আমার কাঁপছিল, মনে হচ্ছিল আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমি পড়ে যাব। তাই নিজের রুমের দিকে চলে গেলাম। ঢলতে ঢলতে নিজের রুমে আসলাম। চোখের জল ধরে রাখতে পারছিলাম না। আমার মনে কষ্ট একটাই, আমার আপন ছোট বোন আমার স্বামীর সাথে এসব করছে। যে বোনকে নিজে না খেয়ে তাকে খাইয়েছি, বোনের সুখের জন্য আমার বাসায় এনে রেখেছি, সে বোনই আমার সংসারটা নষ্ট করছে। আমার স্বামী আমার বোনকে নিজের ছোট বোনের মতো জানতো, এটাই ছিল আমার বিশ্বাস। কিন্তু আমার বিশ্বাসটা যে ভুল ছিল সেটা আমি টের পেলাম। আমি 7 মাসের অন্তঃসত্ত্বা বলে আমার বোনকে আমার দেখাশোনার জন্য আমার বাসায় এনে রেখেছি। ভেবেছিলাম আমি আর কয়দিন পরে রান্না বান্না করতে পারবো না, আমার বোনটা রান্না বান্না করলে আমার একটু সাহায্য হবে। কিন্তু এখন মনে হচ্ছে আমি খাল কেটে কুমির এনেছি। 7 পাঁচ ভাবতে ভাবতে আমি শুয়ে পড়লাম। আমি যখন শুয়ে শুয়ে কান্না করছিলাম তখন দেখা গেল আমার স্বামী তার মনের খায়েশ মিটিয়ে ভালো মানুষের মতো রুমে এসে আমার পাশে শুয়ে পড়লো। কোনো সারা শব্দ করলো না। ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু তার পাশে যে আমি দিব্যি শুয়ে শুয়ে কাঁদছি সেদিকে তার খেয়ালই ছিল না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল, আর ওইদিকে আমার স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে। এইভাবে কাঁদতে কাঁদতে এক সময় আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার স্বামী অফিসে যাবার জন্য বের হচ্ছিল। দরজায় এসে আমার দিকে তাকিয়ে মুচকে হেসে আমার গলা জড়িয়ে ধরে বলল, প্রিয়তমা আমি যাই। এমন সময় সেখানে আসলো আমার ছোট বোন প্রিয়া। তুমি তোমার নিজের খেয়াল রেখো, পাশাপাশি আমার অনাগত সন্তানের খেয়াল রেখো। আগে আমার স্বামীর মুখে প্রিয়তমার ডাকটা শুনলে আমার কলিজাটা ভরে যেত, কিন্তু এখন এই বহুরূপী মানুষটার মুখে প্রিয়তমার ডাকটা শুনলেই আমার গা জ্বলে। পাশে ফিরে দেখলাম আমার ছোট বোন হাসি মুখে আমার পাশে দাঁড়িয়ে রইল। আমি ওর দিকে তাকাতে ও আমাকে বলল, আপু আমি একটু ভাইয়ার সাথে বের হই, আমার একটা দরকারি কাজে ভার্সিটিতে যেতে হবে, ঘন্টাখানেক পরে চলে আসব। ভাইয়া অফিসে যাবার পথে আমায় নামিয়ে দেবে। আমি তখন আমার ছোট বোনের দিকে তাকিয়ে একটু হাসলাম। আমার এই হাসিটার মাঝে কতটা ঘৃণা লুকিয়ে আছে সেটা শুধু আমিই জানি। যে বোনকে আমি এত ভালোবাসা দিয়ে বড় করেছি, সেই বোন আমাকে পেছন থেকে ছুরি মারলো। দেখলাম ওরা দুজন আমার অনুমতি তোয়াক্কা না করে বের হয়ে গেল। আমি আর আমার চোখের পানি আটকে রাখতে পারছিলাম না। আমার খুব কষ্ট লাগছে। নিজের মার পেটের বোন কিভাবে এত খারাপ হতে পারে। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ আমার মনে হলো আমি সন্তান জন্ম দিয়ে ভুল করছি না তো? কেননা আমি তো আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। আমার স্বামী আগের মতো আমাকে এখন আর ভালোবাসে না। সেই স্বামীটা এখন কেমন জানি হয়ে গেল। কথাগুলো ভাবছিলাম আর রান্না করছিলাম। এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেলাম। আমি দরজা খুলে দিতে গেলাম। আমি গিয়ে দরজা খুলে দিয়ে দেখলাম প্রিয়া এসেছে। প্রিয়া রুমে ঢুকে গেল। সকালবেলা সে তার দুলাভাইয়ের সাথে যাওয়ার সময় বলেছিল ঘন্টাখানেকের মধ্যে আসবে, অথচ এসেছে বিকেলবেলা। আমি তাকে জিজ্ঞেস করলাম, এত দেরি হলো কেন? ভার্সিটি থেকে বের হয়ে এক বান্ধবীর বাসায় গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার বোন আমার সাথে মিথ্যে কথা বলছে। অথচ আজ দুপুরের দিকে আমি আমার স্বামীকে কয়েকবার ফোন দিয়েছি। আমার স্বামী ফোন না ধরায় আমি অফিসের পিয়নকে ফোন দিয়েছিলাম। সে বলেছিল আজকে নাকি আমার স্বামী অফিসে যায়নি। আমি বুঝতে পেরেছিলাম ওরা এই বাসার ভেতরে মন মতো কিছু করতে না পেরে হয়তোবা কোনো হোটেলে চলে গিয়েছিল। আমি প্রতিটি মুহূর্ত নিজের সাথে যুদ্ধ করছি। না পারছি ওদেরকে বলতে, না পারছি সহ্য করতে। এখন যদি আমি বিষয়টা ফ্লাশ করি তাহলে আমার সংসার ভেঙে যাবে, আবার অন্যদিকে আমার বোনের কলঙ্ক রটে যাবে। আমি কষ্টটা বুকে চেপে আমার বোনকে বললাম, যা ভেতরে গিয়ে গোসল করে ফেল, তোকে খুব ক্লান্ত লাগছে। আমার বোন কোনো কথা না বলে আমার দিকে এক পলক তাকিয়ে রুমের ভেতরে চলে গেল। আমি আমার বোনের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করলাম, বোন হয়ে নীরবে বোনের ক্ষতি করে যাচ্ছিস। পরের দিন সকালবেলা আমার মা, আমি এবং আমার স্বামী আমার ছোট বোন ড্রয়িং রুমে বসে আছি। মা আমাকে নিয়ে যাওয়ার জন্য বাসায় এসেছে। মা চাই বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমি যেন আমার মা বাবার সাথেই থাকি। মাকে আমি বললাম, না মা, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমার কথা শুনে পাশে বসে থাকা আমার স্বামী বলল, তুমি হয়তোবা আমার কথা ভেবে মায়ের সাথে যেতে চাচ্ছ না। আমার কথা ভেবো না, আমি কয়েকদিন কষ্ট করে মানিয়ে নেব। তাছাড়া তোমার বোন না হয়ে এখানেই থাক, তাহলে সে ভার্সিটিতে নিয়মিত ক্লাস করতে পারবে, আর আমারও খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। তখন আমার পাশে বসা আমার বোন বলল, ভাইয়া কিন্তু ঠিক কথা বলেছে, আমি এখানে থাকলে নিয়মিত ভার্সিটিতে ক্লাস করতে পারবো। আমাদের বাসা থেকে ভার্সিটি অনেক দূর।
আমার বোনের মুখে এমন কথা শুনে আমার তখন ইচ্ছে করছিল ওদের মুখে থুতু ছিটিয়ে দেই। মা সামনে বলেই কিছুই করতে পারছিলাম না। আমি তখন মায়ের দিকে তাকিয়ে বললাম, তোমার ছোট মেয়ে অনেক লেখাপড়া করেছে, এবার তোমার ছোট মেয়েকে বাসায় নিয়ে গিয়ে একটা বিয়ে দিয়ে দাও। ওর বিয়ের কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে বলল, তোমার কি মাথা খারাপ? বাচ্চা একটা মেয়েকে এখন বিয়ে দেওয়ার কথা বলছো? ও আগে পড়াশোনা শেষ করুক। আমার স্বামীর এমন বহুরূপী চেহারা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমি তখন আমার স্বামীর চেহারার দিকে তাকিয়ে বললাম, ওকে বিয়ে না দিয়ে কি রেখে দেবো তোমার জন্য, যাতে তুমি প্রতিদিন ওর কাছে গিয়ে নিজের দৈহিক চাহিদা মেটাতে পারো? আমার এমন কথা শুনে আমার স্বামী ভয় পেয়ে গেল। তাকিয়ে দেখি আমার বোনও চমকে উঠল, ওর চেহারাটাও ফ্যাকাশে হয়ে গেল। তখন কাপা কাপা গলায় আমার স্বামী আমাকে বলল, কি সব যাতা বলছো? তোমার বোন আর আমার বোন তো একই কথা। আমার স্বামীর মুখে আমার বোনকে নিজের বোন বলায় আমি থুতু ফেলে দিলাম। থুতু যদি নিচে না ফেলে তোমার মুখে ফেলতে পারতাম তাহলে শান্তি পেতাম। আমার বোনকে যদি নিজের বোনের চোখে দেখতে তাহলে মাঝরাতে আমার বিছানা ছেড়ে আমার বোনের রুমে যেতে না। অফিসের নাম করে আমার বোনকে নিয়ে হোটেলে গিয়ে সময় কাটিয়ে আসতে পারতে না। আমার ভুলটা কি জানো? আমার ভুলটা হলো আমি তোমাকে মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি তো জানোয়ার, তাই হরিণ ভেবে আমার বোনটাকে ছিঁড়ে খেলে। তারপর আমার ছোট বোনের দিকে তাকিয়ে বললাম, আমার সবচাইতে বড় ভুল তোকে বিশ্বাস করা। তুই কিভাবে পারলি নিজের বড় আপুর স্বামীর সাথে এমনটা করতে? এখানে আমার স্বামী যতটা দোষী তুইও ঠিক ততটা দোষী। তখন আমার ছোট বোন আমার হাত ধরে কেঁদে দিয়ে বলল, আপু আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। আমার ছোট বোনের হাতটা সরিয়ে মায়ের দিকে খেয়াল করলাম, মা মাথা নিচু করে কান্না করছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, তুমি কষ্ট পেও না, আমার কপালে যা ছিল তাই হয়েছে। তুমি তোমার ছোট মেয়েকে নিয়ে চলে যাও, সময় হলে আমি আমার রাস্তা খুঁজে নেব। সেদিন দুপুরে আমার মা আমার ছোট বোনকে নিয়ে চলে যায়। আমার মা চলে যাবার পর আমার স্বামী আমার সামনে মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর সে আমার হাত ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে একবারের মতো মাফ করে দাও। আসলে তুমি প্রেগনেন্ট ছিলে, তাই তোমাকে সেভাবে কাছে পাচ্ছিলাম না। তখন আমি আমার স্বামীকে থামিয়ে দিয়ে বললাম, কিছু ভুলের কখনোই ক্ষমা হয় না। তুমি তো রাস্তার কুকুরের চেয়েও খারাপ। যেখানে আমি তোমার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে প্রতিদিন কষ্ট করে যাচ্ছি, সেখানে তুমি তোমার যৌবনের চাহিদা মিটাতে বিকল্প পথ খুঁজে নিলে। ছি, তোমার সাথে থাকছি মানে এই না যে আমি সব সময় তোমার সাথে থাকবো। এখন তোমায় ডিভোর্স দিতে চাইলেও এটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, তাই দিচ্ছি না। কারণ আমি ব্যাপারটা কারো সামনে প্রকাশ করতে চাই না। আমার সময় হলে আমি ঠিকই তোমার কাছ থেকে দূরে সরে যাব। আর আমি তোমায় মুক্তি দিলাম, চাইলে তুমি যার সাথে যা ইচ্ছে করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ আমি তোমাকে নর্দমার কীট মনে করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারাই কমেন্ট করে লিখুন, জেসি কি তার স্বামীর সাথে উচিত কাজটি করেছে? এখন কি সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি তার সাথে সংসার করবে? আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।